নাকি চাইলে সামান্য কিছু আলোচনা করা যাবে। হ্যাঁ, খুবই সামান্য। আসলে আমি তো দামটাই খুবই কম বলছি, আপনি তো বুঝতে পারছেন। হ্যাঁ দর্শক, এই যে উনি যে দাম চাইছে, আসলে এই দামে 100% পিওর বাছুর কখনোই কেউ কিনতে পারবেন না। দর্শক একটু খেয়াল করেন, এসিআই এজি 23/8/2023 এসপি 100%, ঠিক আছে। এর থেকে বড় প্রমাণ দর্শক আর কি থাকতে পারে বল। যেই কোয়ালিটি দেখলাম, এটা এখন যে ফিগার, এটা যদি আপনারা মাংসের হিসাবে নেন তাহলে এটার দাম আছে কত? 1,10,000, 1,15,000, 1,20,000। হ্যাঁ, এটাকে যদি 18 সাড়ে 18 মাস পর্যন্ত দর্শক 80-90 হাজার টাকার কি শুধু দানাদার খাদ্য খাওয়ানো লাগছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি উদ্যোক্তা চ্যানেলের আরও একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে যে যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আপনাদের মাঝে অনেকে আছেন যে আমাকে ফোনে কিংবা মেসেজ দিয়ে কিংবা কমেন্টের মাধ্যমে আমাকে বলেন যে ভাইয়া, আমরা গাভী গরু কিনতে চাই। হ্যাঁ, হাই পার্সেন্টেজের হাই কোয়ালিটির গুণগত মানসম্পন্ন গাভী কিংবা বকনা কিনতে চাই। এখন বন্ধুরা, কথা হলো যে গুণগত মানসম্পন্ন গাভী কিংবা বকনা কে বিক্রি করে? আমি বিক্রি করব না, অন্য কেউ বিক্রি করবে না। মূলত একটা ভালো কোয়ালিটির গাভী তৈরি করতে কতটুকু কাঠখড় পোহাতে হয়, একমাত্র যে কি স্টেপ বাই স্টেপ 70%, 75%, 80%, 85% এইভাবে 100% দিয়ে একটা কি গাভী তৈরি করে 35-40 লিটার একটা গাভী তৈরি করতে কতটুকু পর্যন্ত কি কষ্ট করা লাগে, শ্রম দেওয়া লাগে, এটা যে বানায় একমাত্র সেই বোঝে, একমাত্র খামারেই বোঝে। দর্শক, এ কারণেই যারা ভালো কোয়ালিটির বাছুর কি কৃত্রিম প্রজনন করায় ভালো গাভী দিয়ে, সেই গাভীগুলা, সেই বাছুরগুলা কখনোই কি বিক্রি করতে চায় না। দর্শক, এর মাঝে ধরেন অনেকে আছে কি বিপদগ্রস্ত হয়ে বিপদে পড়ে গাভী কিংবা বাছুর বিক্রি করে দেয়, সেটার হিসাব হলো ভিন্ন। প্রান্তিক পর্যায়ে যারা একটা দুটা গাভী লালন পালন করেন, তাদের কাছে অনেক সময় ভালো কোয়ালিটির গাভী কিংবা বাছুর পাওয়া যায়। আপনারা অনেকে আছেন যে দালাল কিংবা হাট থেকে গরু কিনে কি বারবার প্রতারিত হন। এখন প্রতারিত হয়ে সর্বশেষ কি চাচ্ছেন যে কোনো প্রান্তিক ভাই যদি গাভী গরু কিংবা বকনা বাছুর বিক্রি করে, তো সেক্ষেত্রে ওখান থেকে কিনবেন। তো দর্শক, আজকের মূলত ভিডিওটা এক প্রান্তিক খামারি ভাইয়ের। উনি দুইটা কি গাভী গরু লালন পালন করতেন। দুইটা গাভী গরুই আমার চোখের দেখা খুবই হাই কোয়ালিটির গাভী ছিল। একটা 27 থেকে 28 লিটার দুধ দিত, আরেকটা গাভী 30 লিটার দুধ দিত। এই দুইটা গাভী, দুইটা বাছুর কি আজকে আপনাদের মাঝে আমি দেখাবো। এই দুইটা বাছুরই বিক্রি হবে। একটার বয়স সম্ভবত 18.5 মাস, আরেকটার বয়স কত 11 মাসের মতো। দর্শক, দোনোটা বাছুরই একবারে জেনুইন 100% এসিআই ফ্রিজিয়ান, এবং এগুলার যে মার যে দুধের রেকর্ড, ওগুলা কি খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন। এবার বুঝেন, কোয়ালিটি সম্পন্ন গাভীর থেকে 28 থেকে 30 লিটার গাভীর থেকে যদি কেউ 100% সিমেন্ট দিয়ে কোনো বাছুর বের করে, তাহলে সেই বাছুরগুলা কতটুক মানসম্মত হয়। দর্শক, আমি আশাবাদী আপনারা যারা নতুন খামার শুরু করবেন কিংবা পুরাতন ভাই যারাই আছেন, তারা যদি এই দুইটা বাছুর কিনতে পারেন, তাহলে ইনশাল্লাহ কখনোই কি লসের সম্মুখীন হবেন না। বন্ধুরা, চলুন আপনাদের কাছে আমি এই দুইটা বাছুরের এ টু জেড বিস্তারিত বিবরণ দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, জি, আমার ভাই এই গরুর মালিক, উনি এখন সৌদি প্রবাসী। ও, এই গরু মূলত কি উনি লালন পালন করতেন? হ্যাঁ, আমার ভাই এই গরু লালন পালন করেছে, এগুলো ওরই। হ্যাঁ, ও আচ্ছা, এই যে বাছুরটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটার বয়স কত? এটার বয়স 18.5 মাস। 18.5 মাস, হ্যাঁ। জি মাশাআল্লাহ। দর্শক, একটা বাছুর কতটুক কোয়ালিটি সম্পন্ন হতে পারে, হ্যাঁ, একটা বাছুর কতটুক কোয়ালিটি সম্পন্ন হতে পারে, এটার হাইট দর্শক এখনই, এটা একটু ভীতু কোয়ালিটির গরু, এটার হাইট দর্শক এখনই আমার কাছে মনে হইতেছে 5 ফুটের কাছাকাছি। বন্ধুরা, একটা ভালো কোয়ালিটির বাছুরের যতটুকু কোয়ালিটি থাকার কথা, হ্যাঁ মোটামুটি সবই এটার ভিতরে কি বিদ্যমান। বন্ধুরা, একটু আপনারা ভালো করে দেখেন যে এটার কি অবস্থা। এটা যখন
মোটামুটি গাভী হবে তাহলে কতটুক বড় সড়ো একটা গাভী হবে? আচ্ছা, এটার বয়স কত জানি বলছিলেন? 18.5 মাস। 18.5 মাস। হ্যাঁ, এটা কি মোটামুটি সুস্থ আছে তো আল্লাহর রহমতে? জি আলহামদুলিল্লাহ, এটা সম্পূর্ণ সুস্থ আছে। ও, সুস্থ আছে। আর গরুগুলো এখন বিক্রি করে দিবেন কেন বলেন তো? এগুলো আসলে এই গরুর মালিক তো বললামই আমার ভাই, উনি মূলত সৌদি যাওয়ার উদ্দেশ্যেই কিছু টাকার প্রয়োজন ছিল, তখন এই দুইটা বাছুরের মা গরুগুলাকে বিক্রি করে দিছে টাকার প্রয়োজনের কারণে। তো বিক্রি করার পরে যেহেতু এই গরুগুলো অনেক শখের গরু ছিল, তো এই দুইটা বাছুর রেখে দিছে, কারণ এগুলো 100% সিমেন্ট দেওয়া ছিল। তাই কারণ এগুলো খুবই হাই কোয়ালিটি। আপনি দেখতে পাইতেছেন গরুগুলো কেমন, মানে এটার আপনি সব স্ট্রাকচারই দেখতেছেন কতটা হাই কোয়ালিটির। এই কারণে বাছুরগুলা রাইখা দিছে যাতে এগুলা পরবর্তীতে সে আদর যত্ন করে লালন পালন করতে পারে, এটা থেকে লাভবান হইতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় যে আমার ভাই বিদেশে যাওয়ার পরে এই বাছুরগুলার টেক কেয়ার করা, দেখাশোনা করার মতো মানুষের অভাব। কেননা আমাদের ফ্যামিলিতে সবাই মহিলা। এখন এই গরুগুলা যেহেতু প্রচুর ঘাসের প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, আর এগুলার খাদ্যের যোগান তো এগুলার মায়ের দুধের থেকে আসতো। এখন তো মা গরু বিক্রি করে দেওয়াতে খাদ্যের যোগানটা আমাদের নিজেদের টাকা থেকে করতে হতেছে, নিজেদের ইনকাম থেকে, সেটাও আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে যাইতেছে। তারপরে ঘাস কাইটা দেওয়ার জন্য আলাদা মানুষ রাখতে হয়, ওই মানুষও নিয়মিত ঘাস কাইটা দেয় না। তো এগুলো লালন পালনে আমাদের আসলে অনেক সমস্যা হয়ে যাইতেছে। আমরা আসলে পারতেছি না মহিলা মানুষেরা এগুলোর ঠিকভাবে যত্ন নিতে। আর যেহেতু অনেক শখের জিনিস, আমরা চাই না অযত্নে নষ্ট হোক, এজন্যই বিক্রি করে দেওয়া, যাতে কোনো ভালো মানুষের হাতে যায়। দর্শক একটু দেখেন যে এই যে বাছুরটা দেখতেছেন, এটা এখনই একটা কি বিশাল আকৃতির বড় সড়ো গাভী। এটার বয়স যখন দর্শক মানে পরিপূর্ণ একটা গাভী হবে, তখন একটু খেয়াল করেন এটা কি পরিমাণ দুধ দিবে। এবং আমি যে দেখছি দর্শক, এটা একটু ভীতু, আমি এটার উলানটা পরে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা দেখেন, আমি দেখতে পাচ্ছি কি এটার মানে এই যে লেজের ভিতরে মানে পশম নাই, পশমগুলো একটু পড়ে গেছে কেন জানি। হ্যাঁ, এটা কি কারণে? জি, এটার আসলে মানে লেজে একটু চর্ম সমস্যা হয়েছিল, তো আমরা বার্মিক ইনজেকশন দিছি ডাক্তারের কথা মতো, এখন আস্তে আস্তে এই লেজে আবার পশম গজাইতেছে। ও, মানে একটু অ্যালার্জি জনিত সমস্যার কারণে পশম উঠে গেছে। এটা হয়, এটা কোনো মেজর কোনো বিষয় না, মেজর ইস্যু না। আচ্ছা, এটাতে তাহলে কি 100% সিমেন্ট দিবেন না? হ্যাঁ, এটাতে এটা 100% এর একটা ব্রিড। আর এটাতে বর্তমানে এটা এখন প্রায় 2.5 মাসের গর্ভবতী আছে। এটাতে 95% দিছি আমরা, কারণ প্রথমবার 100% দেওয়াটা আসলে একটু রিস্ক হয়ে যায়। ডেলিভারিতে অনেক সময় দেখা যায় যে মানে বাচ্চা বের হইতে গিয়ে মা মারা যায়, বাচ্চা সহ মারা যায়, এই কারণে আমরা এটাতে 95% দিছি। ও যাক, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নতুন খামারিরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে। তাহলে 95 দিয়েছেন যেহেতু, প্রথমবার 100% দেওয়া যায় না। জি। আচ্ছা, এটা মার দুধের রেকর্ড কেমন ছিল? এটা কতটুকু দুধ দিত? এটার মা 30 লিটার দুধ দিত। তা আশা করি যেহেতু এটা এবার প্রথমবার এটা কম হলো 22 থেকে 25 লিটার দিবেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার আসলে দর্শক কি বলবো, এটার ফিগার স্ট্রাকচার, এটার যে উলানের যে জায়গা, ওটা দেখে সত্যি দর্শক আমি মুগ্ধ। এই যে গরুতে মোটামুটি কি চিটার বাটফারি অনেক বেশি, অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া সেটা হলো অন্য হিসাব, কিন্তু মানুষে কি ইচ্ছাকৃতভাবে অনেক বাটপারি করে যারা দালাল আছে, ঠিক আছে। এখন অনেকে তো প্রান্তিক খামারি থেকে গরু কিনতে আগ্রহী বেশি। এখন আপনার থেকে যে মানুষ এই যে গরুটা কিনবে, এটার কোনো প্রমাণ আছে, কোনো প্রুফ আছে? দেখা গেছে আপনি মিথ্যা কথা বলতে পারেন যে এটা থেকে আমি সিমেন্ট দিই, অনেকে মিথ্যা কথা বলে, আমি বলতেছি না স্পেসিফিক যে আপনি মিথ্যা কথা বলেন। জি, আসলে এটারে আমরা সিমেন্ট দিছি, আমি তো বললামই যে মাত্র 2.5 মাস হইছে। তো যে এআই কর্মীর দ্বারা আমরা সিমেন্ট দিছি, ওই যে উনি তো একটা সিমেন্টের কার্ড দিয়ে যায়, টোকেন দিয়ে যায় যে কত পার্সেন্ট দিছে, কত তারিখে দিছে, ওই কার্ডটা আমার কাছে আছে, আপনি দেখতে পারেন। দর্শক কার্ডটা একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই যে এই হলো কার্ড, একটু দেখেন দর্শক। এটা কি মানে এসিআই এর 95 না? প্রজনন তারিখ হলো 14/5/2025, তাই না? জি, প্রায় 2.5 মাস, 2.5 মাসের মতো হয়েছে। আচ্ছা, এটা কি এখন কি এটা কি চেক দিয়ে নিতে পারবে কেউ? আসলে আমরা যারাই গরু লালন পালন করি অধিকাংশরাই আমরা জানি যে গরু মূলত সিমেন্ট দেওয়ার পরে 4 মাসের আগে চেক দেওয়া যায় না। যদি 4 মাসের আগে চেক দেই তাহলে মানে এই যে গাভী এবং যেই সিমেন্টটা দিছি দুইটাই ক্ষতিগ্রস্ত হয়, গর্ভপাতের সম্ভাবনা থাকে। অনেকে দেখা গেছে 3 মাসের সময় চেক দেয়, এক্ষেত্রে কিন্তু গর্ভপাতের সমস্যাটা দেখা দেয়। আর আরেকটা বড় কথা, হ্যাঁ এরা এখন চেক দেওয়া যাবে না এটা ঠিক, কিন্তু যেহেতু আমার এটা 100% ব্রিডের একটা গরু এবং এটা একবার হিটে আসছে আর আমি কিন্তু এটাতে সিমেন্ট দেই না, দ্বিতীয়বার হিটে আসছে আর সিমেন্ট দিছি, আর সিমেন্ট দেওয়ার পরে কিন্তু এরপর আর হিটে আসে নাই, তাহলে আশা করা যায় যে আল্লাহর রহমতে সিমেন্টটা টিকছে। ও যাক দর্শক, এটার আসলে ওই যে আমি আর কি কোনো প্রুফ আছে, মানে কোনো ছবি তুলে রাখছেন? কিংবা অনেকে তো মানে
ছবি তুলে হ্যাঁ, রাখছেন? এআই কর্মী যখন এটাতে সিমেন্ট দিছে তার ছবি আছে আমার কাছে, ছবি আপনি তুলে চাইলে রাখছেন? যাক, নিতে তাহলে তো পারেন। প্রুফ আছেই। জি, হ্যাঁ। আমার কাছে সেই ছবি হ্যাঁ, আছে। হ্যাঁ, যাক, এটা তাহলে ক্রেতাদের জন্য যথেষ্ট ভালো হবে। ২ টা প্রুফই আপনি রাখছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, সর্বসাকল্যে কথা হলো, মানে আমি যতটুকু বুঝতে পারলাম, মানে বাছুর তো আমি এই পর্যন্ত জীবনে অনেক দেখছি, হ্যাঁ? দর্শক, এত কোয়ালিটি সম্পন্ন বাছুর বিশ্বাস করেন আমি কখনো দেখি নাই। এত কোয়ালিটি সম্পন্ন বাছুর কখনো দেখি নাই বন্ধুরা। আপনারা নিজ দ্বিধাস নিজ সংকোচে এটা নিতে পারেন। আচ্ছা, এবার আসেন মানে দামে। এটা মানে এটার দাম চাচ্ছেন কত বলেন তো? আসলে এটা যদি এখন বাচ্চা সহ থাকতো তাহলে এটার দাম কেমন হইতো সেটা তো আপনারা জানেনই। আপনি নিজে একজন গরু লালন পালন করেন, কিন্তু আমার পক্ষে তো আসলে এটা এখন না পারতে বিক্রি করা। এই কারণে আমি আসলে এটার দাম এখন খুবই কম মূল্যে ছাড়া দিতে চাইতেছি, 1,35,000। আচ্ছা, এটা কি ফিক্সড প্রাইস নাকি কিছু মানে সম্মানী করা যাবে? অনেকে তো অনেক না, দূর দূরান্ত অনেকে থেকে আসবে। চাইলে মানে আমার সাথে সামান্য আলোচনা করতে পারে, আলোচনা সাপেক্ষে হয়তো কিছুটা তাদেরকে ছাড় দেওয়া যাইতে পারে। ও, তো দর্শক, আপনারা শুনলেন মানে বিস্তারিত মোটামুটি ডিটেলস যেটুকু সম্ভব আমি এতটুকু বলে দিচ্ছি। আর আপনাদের যদি বিস্তারিত কোনো জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার ২ নম্বর বাছুরটা দেখাই। ২ নম্বর বাছুরের কাছে যাই বন্ধুরা। এবার ২ নম্বর বাছুরটা সম্বন্ধে আপনাদেরকে একটু ডিটেলস দিতে চাই। আচ্ছা, এটা এটা কত পার্সেন্ট বাছুর? জি, এটাও 100% ব্রিডের। এটা 100% ব্রিডের। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে একটু বলি এটার যেটুকু কোয়ালিটি, ঠিক আছে? এটা দেখেন, মাজাটা পুরোপুরি কি স্ট্রেট, বুঝছেন? এটা মাজাটা স্ট্রেট, আর চামড়া যথেষ্ট পরিমাণ লুজ দর্শক, যথেষ্ট মানে 100-এর যে বাছুর দর্শক, এটা আসলে কিভাবে বুঝবেন আপনারা দেখেন এটার পিছনে কতটুক স্পেস দর্শক। এই জিনিসটা আপনারা মেজর, এই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করবেন। হ্যাঁ, এই জায়গায় যত বেশি স্পেস হবে দেখেন, 4টা বাচ্চার জায়গায় তত বেশি কি ওটা দুধের গাভী হবে, নিঃসন্দেহে ওটা তত বেশি দুধের গাভী হবে, ঠিক আছে? এখন ওই যদি ক্রস হয় তো সেক্ষেত্রে কি এই দুইটা জায়গা কি একবারে এইভাবে মিশা থাকে, এইরকম ফাঁকা থাকবে না। এটার ওলান আলহামদুলিল্লাহ দর্শক যথেষ্ট পরিমাণ বড় হবে, যথেষ্ট পরিমাণ বড় হবে। আচ্ছা, এটাও কি 100% সিমেনের বাছুর, তাই না? জি, এটাও 100 ব্রিডের। এটাও 100 বিটের। হ্যাঁ, আচ্ছা, এটা 100 বিটের, এটার কি কোনো কার্ড কিংবা ইয়ে আছে? হ্যাঁ, এটা যে সিমেন্ট দিছি এটা তো মাত্র 11 মাস বয়স। এটা ওই সিমেন্টের পাইপটা আছে আমার কাছে, তাই আপনি চাইলে ওটা দর্শকদেরকে দেখাইতে পারেন। ওই দর্শক, সিমেন্টের একটু খেয়াল করেন, এসিআই এজি 23/8/2023 এসপি 100%, ঠিক আছে? এর থেকে বড় প্রমাণ দর্শক আর কি থাকতে পারে বলুন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই চিটার বাটপাড়ির আমলে আপনি যে এইভাবে প্রমাণস্বরূপ প্রুফস্বরূপ সবাইকে আপনি কি যে মানে এই জিনিস দেখাইতে পারতেছেন। অনেকে কি করে বাজার থেকে কিনে আয় না ব্যাপারীরা, এটাকে 100% এই সেই বকসকর বড় বলে, ঠিক আছে? দর্শক, এটার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো, এবং দেখেন পেট এবং এটা নিচের দিকে ঝুলা। হ্যাঁ দর্শক, এটা একবারে নিঃসন্দেহে আপনাদেরকে তো প্রুফ দিলামই যে এতে কোনো কি বিন্দু মাত্র কোনো হেরফের নাই, যে এটা 100% একটা এসিআই ব্রিডের একটা বাছুর বন্ধুর। আচ্ছা, এটার মায়া কতটুকু দুধ দিত? এটার মা প্রায় 28 থেকে 29 লিটারের মতো দিছে। হ্যাঁ, আপনাদের যে 2টা গাভী ছিল, এই 2টা গাভীর কথা আসলে আমাদের এলাকার সবাই জানতো, কারণ এত দুধের গাভী, এত কোয়ালিটি সম্পন্ন গাভী, এই গাভীগুলা অনেকে কি অনেক বড় বড় খামারিরা কিনতে আসছিল, তখন কিন্তু ভাই বিক্রি করে না। হ্যাঁ, তখন ভাই বিক্রি করে না, কিন্তু এখন আসলে ওই বিদেশ যাওয়ার কারণে হয়তো আপনারা লালন পালন করতে পারতেছেন না, এই জন্য কি বিক্রি করে দিতেছেন। তো দর্শক, আমি একটা কথা বলবো যে আপনারা যারা এই যে কি বাছুর দিয়ে খামার শুরু করতে চান, দর্শক আমি একবারে পিওর একটা কথা বলি বন্ধুরা, এটার যেই কোয়ালিটি দেখলাম, এটা এখন যেই ফিগার, এটা যদি আপনারা মাংসের হিসাবে নেন তাহলে এটার দাম আছে কত? 1,10,000, 1,15,000, 1,20,000। হ্যাঁ, এটাকে যদি 18 সাড়ে 18 মাস পর্যন্ত দর্শক অন্তত 80-90 হাজার টাকার কি শুধু দানাদার খাদ্য খাওয়ানো লাগছে, সেক্ষেত্রে ওরা যে দামটা দিছে দর্শক, এটা একবারেই হাতের নাগালে দর্শক। এটা সুবর্ণ একটা সুযোগ, যারা নতুন খামার শুরু করবেন। বিশাল আকৃতির গাভী দর্শক, বিশাল আকৃতির গাভী হবে। আর এটার কথা কি বলবো, এটার প্রমাণ তো আরো আগে আপনারা দেখছেন যে সিমেন্টের যে আপনার হ্যাঁ, ওই পাইপটা পর্যন্ত মনে করেন আমাকে দেখাইছে। হ্যাঁ, এটা হয়তো একটু ওই যে কৃমি সমস্যা আছে দর্শক, আদর যত্ন একটু কম পড়তেছে, এই জন্য আর কি আসলে এটার এই ঠিক আছে? কিন্তু দোনোটা বাছুরই দর্শক কোয়ালিটিতে কম, মানে কোনো কি কম নাই। আর এটা লেজ মনে করেন দর্শক, এটার অবস্থা দেখেন দর্শক, ওই যে হ্যাঁ, এটা একটু ভীতু কোয়ালিটির গরু দেখছেন? এটা আর এখনই ওলান ছেড়ে দিছে দর্শক, একটু খেয়াল করেন, এটার ওলান এখনই ছেড়ে দিছে, ঠিক আছে? আমি দেখাই, 2.5 মাসের গাভী। 2.5 মাসের প্রেগনেন্ট, এটার ওলান এখনই কি পরিমাণ আছে দর্শক দেখেন। হ্যাঁ দেখেন দর্শক, আসলে কোয়ালিটি, হ্যাঁ এগুলাকেই বলে কোয়ালিটি। এটা বিশাল আকৃতির একটা গাভী হবে। যাই হোক, আচ্ছা, এটার দাম তো আমি দর্শকদেরকে জানাইলাম, এটা কত হলে বিক্রি করবেন বলেন তো?
জি, এটা আসলে আমি ৭৫,০০০ হলেই ছেড়ে দিব। এটা ৭৫,০০০ হলে ছেড়ে দিবেন। এটা বয়স কত মাস বললেন? 11 মাস। এটার 11 মাস। দর্শক, এটার বয়স আন্দাজে এটা আসলে অতিরিক্ত পরিমাণ হয় না, শুধু কি হয়তো দুধ কম খাওয়ানো হয়েছে, না হলে এটার ভিতরে কৃমির কিছু সমস্যা আছে। যাই হোক, মানে আদর যত্ন ঠিকঠাক মতো আগের মতো করে না, ঠিক আছে? আর ভাই থাকলে হয়তো এটা চেহারা আর অনেক সুন্দর হইতো। এটা ৭৫,০০০। এটা কি ফিক্সড দাম বললেন নাকি চাইলে সামান্য কিছু যত আলোচনা সামান্য করা কিছু যাবে। করা হ্যাঁ, যাবে? খুবই সামান্য। আসলে দর্শক, আমি তো দামটাই খুবই কম বলছি, আপনি তো বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পারতেছেন। হ্যাঁ, দর্শক, এই যে উনি যেই দাম চাইছে আসলে এই দামে 100% পিওর বাছুর কখনোই কেউ কিনতে পারবেন না। আরো হাতির মতন ক্রস বাছুর পাইবেন, ঠিক আছে? কিন্তু দর্শক, এইভাবে পিওর 100% কি গরু কখনো পাবেন না, বাছুর পাবেন না। তো দর্শক, আপনারা যারা আপনার কাছে আমি বলি, যারা গরুর খামার শুরু করবেন, বাছুর দিয়ে গরুর খামার শুরু করতে চান, তাদের জন্য এই অফারটা খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে, খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই দুইটা বাছুর আপনারা পেয়ে যাইতেছেন। আচ্ছা, এই দুইটা কি একসাথে বিক্রি করবেন না আলাদা আলাদা বিক্রি করবেন? আসলে আমি যেমন কাস্টমার পাই, যদি একসাথে কেউ জোড়া নিতে চায় সেটাও পারবে, আর যদি কেউ আলাদা আলাদা নিতে চায় সেটাও পারবে। আচ্ছা, তাহলে কেউ যদি নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে একটু বলে দিন। যে আমি আপনার কাছে নাম্বার দিয়ে দিব, আপনি ওই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে জি, ফোন দিবেন, তাই না? যোগাযোগ করলেই পেয়ে তো যাবে। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।